ভালো করেছে অনেক অনেক যদি দেখে অনেক যশ মায়ের আসলে টাকা দান করেছে আমাদেরকে 600 টাকা 500 টাকা দিয়েছে আর যদি আমাদের মা যারা ভালো যায় ছোট্ট ছেলে তার হাতে এমন যশ অনেক অনেক রোগী দেখে আমার যে কজন লোক সবাইকে বিশ্বাসটা দিয়েছে তাই যারা যে আশা দান করেছে সবাইকে মন করে দোয়া করে দাও তারা যেন ভালো থাকে চাচা হাই দিছে গা
আমি তো টাকা হাই দিতে আমাকে
ঝাঁকাই দিতে 10 টাকা, ঝাঁকাই দিতে 10 টাকা। তাকে দোয়া করে দাও, আমার অনেক দিনের পরিচিত, সেই যেন ভালো থাকে এবং যেন সুখে থাকে। একটা কথা গো, সম্রাট ভাইয়ের বড় ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, ছেলে হয়ে গেছে, আর বড় ভাইয়ের এখনো বিয়ের ফুল ফুটেনি। তাই সবাই মিলে দোয়া করে দাও, ভকা ভকা ধরে 4-5টা বউ হয়ে যায়। যারা যে আশায় দান করেছে এবং যারা দেয়নি, সবাইকে দোয়া করতে চাই, সবাই ভালো চাই, সবাই খেতে চাই, সবাই সুস্থ চাই। তোমার সাথে আর দৌড়াদৌড়ি করছি না। তোমার সাথে দৌড়াদৌড়ি করছি না। তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? বলো, আর তোমার দেশ কোথায়, বাড়ি কোথায়, কে কোথায় আছে, আমার সঠিক পরিচয়
বাবার নাম করলে ছেড়ে দেবে দাদা তুমিও ছেড়ে দিবে দাদা তোমাদের মুখে শুনেছে যে সরকার নাম করলে হয়তো ছেড়ে দেবে দাদা তুমিও ছেড়ে দেবে কিন্তু ওই মেয়েটিকে আরেকটু প্রশ্ন হবে ঠিক আছে না দেখো বাচ্চা তোমার সাথে আর জোরে করছি না তোমার বাবার নাম করেছো হ্যাঁ করেছি। তোমার মায়ের নাম করেছো হ্যাঁ করেছি। আর 6টি দাদার নামও করেছো হ্যাঁ করেছি। কিন্তু তোমার আরেকটি প্রশ্ন বলতে পারো তাহলে দেখো যে আমাদের বংশে হবে এই যে ঘরে তোমার 6টি বৌদি আছে না হ্যাঁ এই 6টি বৌদি তুমি নাম করতে পারো তাহলে দেখো যে আমাদের বংশটা কেন পারবো না বাবা তুমি শুনবে আমি বলছি বাবা এই কাদা পানি দিলে গান্ডা করে শোনা গাড়াতে ছেলে গান আমার শোনা বাবা শুনে তাই শুনে তাই সরকার বলেন জল কোথায় দিয়ে না কি ব্যাপার এদেরকে যতই দেখছি ততই মনের মধ্যে মনে রাখছে না জানি আমার রক্তের কে হতে পারে হয়তো আমার বংশের কে হতে পারে না আমি অনেক দিন ধরে অভিযানে ভাসছি মনটা আমার খারাপ লাগেনি আজ কেন খারাপ লাগছে আমি তো কিছু বুঝতে পারছি না একটুবার দয়া করে ঠাকুর তারা যেন আমার রক্তের কেউ না হয় তারা যেন আমার বংশের কেউ না হয় দেখে আমার মাঝে আমার 6টি দাদা আমি অনেক আমার বন্ধু আর কতক্ষণ আছে দাদা দাদা গো আপনার জন্য হচ্ছে দাদা ওই বন্ধুকে যাও দাদা আজ আমি তোর সঙ্গে যে ভাষায় কথা বলবো রে আর নিজের ভাইয়েদের নিজের বোনকে ঢের ছুঁড়ে মারে নিজের ভাইয়েদের নিজের বোনকে বিয়ে করতে চাই আজ আমার মতো মহাপাপী কেমন আছে এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু বরণ করলে না কেন আমার মৃত্যু বন্ধ করে দিলে না আমি কোন ভাষায় তার সঙ্গে কথা বলবো আর কোন মুক্তি আমি তার কাছে যাবো আজ আমি তোর সঙ্গে কি ভাষায় কথা বলবো আজ আমি বড় ভাই কথা বলেছি আজ আমার দেখানোর কথা নাই আজ আমি হাত কাছে বেশি কথা বলতে চাই আজ কি আমায় এখনো বিশ্বাস আজ আমি জানো এখানে আমার জবান বন্ধ হয়ে দাদা এমন কথা কেন বলছো দাদা কথাই বলে আজ মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই ভাই ডাকাতে কত মধুর গাছ আমি তাকে কখনো জানি না ছোট ভাই দাদা তোমার যদি অপমান করে দাদা তার কাছে জানাবো যেতে হবে তাকে অনেক বাজে কথা বলেছি অনেক ন্যায় বলেছি তার যদি হাতে হয়ে ক্ষমা না চাই আমি নরকে ঠাই পাবো না আমি যাবো দাদা দাদা গো তুমি কেন মুক্তি আছো দাদা আজ মুখ ফেরানোর কথা তো আমার নিজের ভাইকে নিজের বোনকে ঢের ছুঁড়ে মারে নিজের ভাইকে নিজের বোনকে বিয়ে করতে চাই আমার মতো মহাপাপী আছে তাই এই বোনকে একবার বুকের মাঝে ঠাই না দিতে পারো আমাকে তোমার মাইক করে জায়গা দাও দাদা দাদাকে তুই দাদা বলে ডাকিস কারণ তুই জানিস
এই আমি তোকে কত ঢেল ছুঁড়ে মেরেছি, না এই পাপের সেবকে কত অন্যায় কথা না দাদা, বলেছি, তুমি এমন কথা বলো না। এই চোখ দিয়ে আমি কুদৃষ্টিতে তাকাইছি রে বোন। তুই এমন হয়তো সম্পর্ক কর ওই নরকের ঘড়িয়ে দাদা, কথা কি বলে জানো? ভাই ডাকাতের মতো মধুর ডাক আমি আগে কখনো জানি না। আমি কেনই বা সাগর মাঝে এলাম, আর কেনই বা তোমাদের সঙ্গে দেখা হলো, কেনই বা আমি মায়ের জলে পড়ে গেলাম। বলো দাদা, বলতো তোর এই অবস্থা কেমন? কেন দাদা, অনেক দুঃখের কথা তোমরা শুনবে, আমি বলছি বল, আমি শুনবো। দাদা গো আজ আমি তোকে একটি কথা বলবো, তুই কি রাখবি? দাদা, আমার কি বলার মতো আছে, আর কি বলবে বলো দাদা। আজ আমার নৌকাতে কি মধুর চন্দনকার বিমান দোকান আছে, আজ আমার ভগ্নিকে আমার হস্তে তুলে দিই, আমি যা হোক করে তোকে দেশে ফিরে নিয়ে গিয়ে ঘর থেকে ধুমধাম করে আবার নিয়ে দেব। দাদা, তোমরা কি পাগল হয়েছো? আজ মেয়েদের বিয়ে একবারই হয় জানো দাদা। তোমরা যখন বাণিজ্য করতে গিয়েছিলে তখন আমি মায়ের গর্ভে থেকে হয়েছিলাম। আমি মায়ের কথা শুনেছি, আমার এখন 6টা দাদা আছে, আমি কখনো চোখে দেখিনি জানো দাদা। বাবা মা অনেক সরকার লাভ করে আমাকে ধুমধাম করে ঘর থেকে বিয়েও দিয়েছিল। আজ আমার শ্বশুর ঠাকুর অনেক টাকা পয়সা খরচ করে সাঁতারি পর্বতের লোহামায় বাসন ঘর করে দিয়েছিল। কি হয়েছে সেখানে? সেই বাসনে আমার স্বামীকে আমি প্রবেশ করেছিলাম। হঠাৎ করে কোথায় থেকে যেন মা আমার সামনে আনেছে, আমার স্বামীকে ধ্বংস করেছে জানো দাদা। নিজের সকাল বিফলে ফেলে দিয়েছি, সাদা বিধবার পোশাক করে ওরা স্বামী হঠাৎ করে তোমরা কেন? আমার হাতে তুলে আমি যাও করে দেশে ফিরে দিয়ে গিয়ে ঘর থেকে আবার বিয়ে দেবো না দাদা।
বাড়িতে আমার 6টা বিধবা যা আছে, আমার দুঃখী শাশুড়ি দাদা আছে, অনেক গ্রামবাসী আছে। আমি সবার কাছে কথা দিয়েছি জানো, আর যদি আমার স্বামীর জীবন ফিরে না নিয়ে যাই, আমি এই কলঙ্কিত মুখটাকে আর ফিরে যাব না। তাই জানো দাদা, আমি সবার কাছে কথা দিয়েছি, আমি স্বামীর জীবন না নিয়ে গেলে আমি আর ফিরে যাব না। তাহলে তুই আমার কথা শুনবি না? না দাদা, এত করে তোকে বলতে তুই কোনো কথা শুনবি না? দাদা একটু দাঁড়াও, আমি একটা প্রণাম করে দিই তোমাদেরকে। আর তোকে এত করে বুঝলাম, তুই যখন মানবি না, আজকে আমরা প্ল্যান করে আশীর্বাদ করি। আর তুই যেন তোর শীতাসীন প্রেমে পুনরায় দাদা বলে তুই আমার সাথে আসিস। একবার দাদা বলে আমার ঘুরতে আই, আমার ঘুরতে আই দাদা দাদা
দোকানে যা আর যাকে ছুটি একটু দিয়ে ছাড়া আমি ঘরে গেলে আমি যে বেতন পাবো এবং আল্লাহর আরো শুনতে পারবো সারা দেয় না সারা দেয় না Thank you.